খাস বাংলা বলি বা ফ্রেন্ডলি ভাবে যেটা একটা ভাষায় বলি যে MT-15 এর বাপ বলে এটাকে। MT-15 এর বাপ এটা? হ্যাঁ, কারণটা বলি, স্টক বাইকে হেজার্টের লাইন মানে একসাথে 4টা ইন্ডিকেটরই জ্বলবে। এই যে সামনেও জ্বলতেছে, আবার পেছনে, ওয়াও, পেছনের ইন্ডিকেটরগুলো তো অনেক সুন্দর। এই বাইকটা কিন্তু BMW এর একটা মডেল আছে, ওই মডেলটার মতো সেম। তো এই যে লিফান KPT 150 বাইকের প্রাইসটা যদি একটু আমাদেরকে বলতা। তো এখন আমি আপনাদেরকে এই লিফান শোরুমের প্রতিটা বাইক সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব, ঠিক আছে? এই যে এটার হচ্ছে মিটারটা, এইখানে দেখছেন মিটারের স্টাইলটা জোস না? এই হ্যান্ডেল তো ঈদ অফারে 2,90,000 টাকা দিয়ে আপনারা এই K19 বাইকটা পেয়ে যাবেন। DRL পুরো হেডলাইট জুড়ে কিন্তু মানে মাইলেজ ড্রপ করে কার্বোরেটর ভার্সনের। আর এটা হচ্ছে FI, এটার 45 প্লাস মাইলেজ। ওকে, 100% 45 প্লাস মাইলেজ। এটা হলো রাসেল ইন্ডাস্ট্রির বিল অফিসিয়াল শোরুম দিনাজপুরের মুন্সিপাড়ায়। আর আমাদের এখানে বাইক, পেপার, সার্ভিস, পার্টস সব অফিসিয়ালি পাবে। তো গাইস, এই যে আমি চলে আসছি দিনাজপুরের লিফান শোরুমে। এই শোরুমের নাম হচ্ছে রিল অফিসিয়াল শোরুম, ঠিক আছে? এই শোরুমে অনলি লিফানের বাইক। তো চলেন ভিতরে ঢোকা যাক। আমি অবশ্য সুজুকি নিয়ে চলে আসছি লিফানের শোরুমে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের ম্যানেজার সাহেব সামিউল আমিন ইমন, লিফান শোরুমের ম্যানেজার, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু প্রতিটা বাইকই লিফানের। ওকে, হঠাৎ করে রাস্তা ভুলে গেল না? আরে না না, আমার ভিউয়ার্সদেরকে লিফান শোরুমের প্রতিটা বাইক সম্পর্কে আজকে আমি জানাবো। আসলে দেখাই। ওকে চলো। তো এখন আমি আপনাদেরকে এই লিফান শোরুমের প্রতিটা বাইক সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো কোন সাইড থেকে শুরু করা যাক? হাতের ডান সাইড থেকে শুরু করি। প্রথম থেকেই শুরু করা যায়। আরে ক্রুজার নাকি? হ্যাঁ, আমাদের ক্রুজার বাইক। তো এই বাইক সম্পর্কে একটু ডিটেলস আমাদের ভিউয়ার্সকে জানাও। এটা হলো আমাদের লিফান কোম্পানির সবথেকে কমফোর্টেবল বাইক। এটা হলো লিফান K19। হ্যাঁ, 165 সিসির ইঞ্জিন। ওকে, 165 সিসির ইঞ্জিন। এই যে এখানে লেখা আছে 165 সিসি। FI বাইক। ও, FI ইঞ্জিনের বাইক। FI ইঞ্জিনের বাইক, ফুল LED লাইট ইউজ করা। ওকে, ফুল LED। এইখানে ছোট্ট করে ঠিক দেখা যাচ্ছে না, বাট আমি যদি একটু ছিঁড়ে দেখাই, এই যে এটা হলো একদম প্লেনের মতো কিছুটা, সাইড লাইটের লুকটা পুরোটা একদম প্লেনের মতো। এই যে পিছনের এই পাশে দেখালে বোঝা যাবে, এই যে এটা হলো সাইড লাইট, সামনে ও এই যে ইন্ডিকেটরগুলো প্লেনে যেরকম ইউজ করা সুন্দর। হ্যাঁ, ওরকম টাইপের। আমাদের এই বাইকটা সাধারণত ক্রুজার, কমফোর্টেবল, মানে ফ্যামিলি যারা নিয়ে চলাচল করে তাদের জন্য। এখানে বাচ্চা কাচ্চা বসায় দিলে অনায়াসে দুইজন বসতে পারবে। ট্যাঙ্ক একদম সোজা। আচ্ছা, আফটার মার্কেট একটা সিট লাগানো যায় এখানে, যেটা আমরা বাইরের দেশে দেখে থাকি সাধারণত। বাইরের দেশে যে এইরকম ভারী ভারী বাইকগুলো চালায়, কমফোর্টেবল সিট থাকে পিছনে হেলান দেওয়ার, ওরকম টাইপের একটা সিট এখানে লাগাই নিলে ফ্যামিলি নিয়ে বিন্দাস লং রাইড সহ করা যাবে। ও, আর এটা আমাদের CBS ব্রেক ইউজ করছে, লিকুইড কুল ইঞ্জিন। ওয়াও। আর আমার যে জিনিসটা ভালো লাগছে এইটার হচ্ছে মিটারটা। হ্যাঁ, এটার মিটারটাই আমি একটু বসে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই, ঠিক আছে? এই যে দেখেন ড্যাশবোর্ডটা এটার। এই যে এটার হচ্ছে মিটারটা, এইখানে দেখছেন মিটারের স্টাইলটা জোস না? এই হ্যান্ডেল বার আবার অ্যাডজাস্ট করা যাবে নিজের মন মতো। মানে আমি একটু আপার রাইড ইউজ করব, হ্যাঁ, উঁচা করে ধরে এইভাবে করে রাইড করব, হ্যান্ডেলটা ওই হিসাবে আপ করে নেওয়া যাবে। ও, আমার মনে হয় যে না, একটু আর একটু নিচে এইভাবে করে চালাবো, তাহলে হ্যান্ডেলটা আরো মানে ইজিলি উঠানামা করা যাবে হ্যান্ডেলটা। এটা করে। ওকে ওকে। এই বাইকের টায়ার সাইজটা আপনাদেরকে একটু দেখাই। এই টায়ার হচ্ছে 110/90 নাকি? হ্যাঁ, 110/90, অনেক মোটা। ওকে, ডিস্কটা অনেক বড়, অনেক বড় একটা ডিস্ক, অনেক বড়। এটা হলো আমাদের ডাবল ডিস্ক বাইক। ওকে। ডাবল ডিস্ক, আগে এটা সিঙ্গেল ডিস্ক আসতো। সিঙ্গেল ডিস্কের প্রাইস ছিল 3 লাখের কাছাকাছি। সিঙ্গেল ডিস্কের পরে কোম্পানি কি করলো, কাস্টমারের সুবিধার জন্য ডাবল ডিস্কই নিয়ে এসেছে। আচ্ছা, ডাবল ডিস্কে দিচ্ছে হলো 2,99,000 টাকা রেগুলার প্রাইস। এখন যেটা আমাদের ঈদ অফার ছিল, ওই অফারটা এখনো চলতেছে। সেই অফারে এখন এটা হলো 2,99,000 টাকা এটাতে ডিসকাউন্ট দেওয়া। তো ঈদ অফারে 2,90,000 টাকা দিয়ে আপনারা এই K19 বাইকটা পেয়ে যাবেন, ক্রুজার বাইক। এটা দেখা দাও, এই যে আরেকটা ও, এখানে আরেকটা কালার অ্যাভেলেবল, ম্যাট কালার। এটা ম্যাট, কেউ মেরুন বলে, কেউ খয়েরি কালার বলে, কেউ রেড বলে, বাট বাইকে সাধারণত পেপারসে রেড কালারই লেখা থাকে। ও, কেউ খয়েরি বলে, কেউ মেরুন বলে, ম্যাট কালার। এই যে কালারটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো এবার আমরা কোন বাইকে যাব? এবার আমরা আসি KPT তে আসি।
ও কেপিটি টুরিং বাইক। ফেমাস টুরিং বাইক। হ্যাঁ, আমাদের এইটা অনেকে ইউজ করে, আর যেমন আমাদের ফেমাস ইউটিউবার আউটসাইডার আছে, সেও ইউজ করে এই বাইকটা। এটা হলো 4 ভালভের লিকুইড কুল ইঞ্জিন। 4 ভালভের লিকুইড কুলড ইঞ্জিন। ওকে, ডুয়েল চ্যানেল এবিএস এটাতে ইউজ করা হয়েছে। ডুয়েল চ্যানেল, সামনে পিছনে ডাবল, দুই দিকেই এবিএস। ও এই যে সামনেও এবিএস আবার পেছনেও এবিএস দেখি। ওকে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস। এটাতে এলইডি প্রজেকশন লাইট মিনি দুইটা ইউজ করা হয়েছে, ছোট আর বড় করে একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে। এই বাইকটা কিন্তু বিএমডব্লিউর একটা মডেল আছে, ওই মডেলটার মতো সেম, সামনাটা পুরো লুকটাই ওইটার মতো, বিএমডব্লিউর কপি বলা যায়। ওকে, এই টুরিং বাইক বাংলাদেশে দুই ধরনের পাওয়া যায়, মানে একটা হলো হোন্ডা আছে, হোন্ডার ওটা 5-6 লাখ টাকার মতো এরকম প্রাইস পড়ে যায়, বা ও বেশি পড়ে, ওই একটা বাইক। আর আমাদের এলে কেপিটি, আরো কিছু কিছু বাইক আছে টুরিং, বাট এই দুইটা হলো সবথেকে বেস্ট, হোন্ডার একটা আর একটা হলো আমাদের লিফানের। লিফান কেপিটি কম প্রাইসে বলবো, কম প্রাইসে টুরিং একটা ফুল কম্বো সেটআপ, মানে কোনো কিছু কমতি নাই বাইকটাতে। ডুয়েল চ্যানেল এবিএস, টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা, 4 ভালভের ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, ফুল ডিজিটাল মিটার, মানে কোনো কমতি নাই। রাইডিং কমফোর্ট। এটা টর্ক আবার অনেক, 17 নিউটন মিটার টর্ক। ওয়াও, এটা টর্কও অনেক, টর্ক তো ভালোই। এটা মাইলেজও ভালো, মানে টুরিং বাইক হিসাবে। মাইলেজ কত হইতে পারে এটার? এটা এভারেজ 40 থেকে 45 এর মধ্যে পাই যাবে। ও আচ্ছা, কারণ এটা 4 ভালভের ইঞ্জিন, দ্যাটস ওয়াই এটা। আর এটা হলো পাওয়ারফুল একটা বাইক, এটা স্টকে হিট করে 140-44 পর্যন্ত এটা স্টকে হিট করে। ওয়াও। আর এটা আমাদের এই যে একটা গ্যাব্রিল ইউজ করা হয়েছে, এটা একবারে পুরা ইয়ার সাথে ইউজ করা, মানে এটা সাধারণত এমনিতে ওই যে নাট স্ক্রু দিয়ে টাইট দিয়ে লাগায়। এটা কিসের জন্য মূলত? এটা ইঞ্জিন, রেডিয়েটর গার্ড, এগুলাকে সেভ করার জন্য। ও, ওটার গার্ড মানে বাম্পারের মতো আর কি, রেডিয়েটরকে সেভ করবে। কিন্তু এটা আমাদের একবারে কিন্তু চেসিসের সাথে, মানে পড়লে হ্যাঁ বাঁকা হয়ে যেতে পারে, বাট এটা ভাঙে চলে যাওয়ার অপশন নাই। মানে আমরা আফটার মার্কেট লাগাইলে কি হয়, ভাঙে চলে যায়, ইঞ্জিনের ক্ষতি করে দেয়। হ্যাঁ, বাট এটা হবে না, এটা একবারে চেসিসের সাথে লাগানো, মানে অনেক স্ট্রং একটা। ওকে, তারপর এটার সাইড লাইটগুলো যদি বলি আমরা, এই যে ইন্ডিকেটরগুলো আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, সাধারণত মানুষ মডিফিকেশন করে লাগায়, এগুলোর পাওয়ার প্রচুর, এলইডি টাইপের। এটাতে কোনো মানে আফটার মার্কেট যে না এটা ভালো লাগতেছে না, আমরা একটা চিকন লাগাই, যেটা সাধারণত সবাই সব বাইকে করে থাকে, এই বাইকে এটা করতে হবে না, কারণ দাওয়াই আছে, আর কি লাগে। এটা একটা গুড লুকিং, লুক একদম পারফেক্ট। ওকে, এটা হলো আমাদের গ্রে কালার বলে, এটাও ম্যাট কালার। আর এটার গ্লসি কালার হলো ওই যে ব্ল্যাকটা। ও, ওখানে এটার গ্লসি কালার, গ্লসি ব্ল্যাক। গ্লসি ব্ল্যাক। ওকে, এটা হলো গ্লসি ব্ল্যাক। এই যে সবকিছু সেম, বাট এটা ব্ল্যাকটা গ্লসি ব্ল্যাক। আমাদের ছেলেদের ক্রাশ বা ফেভারিট কালার হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, হ্যাঁ, সবারই পছন্দ। ব্ল্যাক কালারের বাইক সবারই পছন্দ, মানে বাংলায় মানে খাস বাংলায় যদি বলি কালারটা কালার। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে ম্যাট ব্ল্যাক, আর মানে ফুল গাড়িটাই গ্লসি ব্ল্যাক। গ্লসি ব্ল্যাক, এই যে গ্রে কালার একটা, ব্ল্যাক কালার একটা, আরেকটা কালার পাওয়া যায়, সেটা হলো টিয়া কালার। ও, এই যে এই কালারটা, এটাও কি চাইলে আনে দিতে পারবেন আপনারা? একদিনের মধ্যে আমরা বাইক আনি। এটা হলো রাসেল ইন্ডাস্ট্রির যেটা অফিশিয়াল শোরুম, এটা এখানে কোনো ডিলার নাই, এখানে কোনো বাইরে কোনো মানে যেটা ডিলাররা থাকে, যে ডিলাররা বাইক আনে দিচ্ছে, ডিলাররা কাগজপাতি দিচ্ছে, ওইসব কিছু না, এটা অফিশিয়াল। এটা হলো রাসেল ইন্ডাস্ট্রির রিল অফিশিয়াল শোরুম, দিনাজপুরের মুন্সিপাড়ায়। আর আমাদের এখানে বাইক, পেপার, সার্ভিস, পার্টস সব অফিশিয়ালি পাবে, মানে সব একদম অফিশিয়াল, ঢাকা থেকে ডাইরেক্ট আসে। বাহ, এখানে কোনো থার্ড পার্টি নেই। ওকে, তো এই টায়ারের সাইজ হচ্ছে 100/80, আর পেছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70। এই যে তার টায়ারটা, বাট এই টায়ারে কমপ্লেন করার কিছু নাই, যে স্কেপ মানে স্কিড করবে হ্যাঁ, বা অন্যান্য কোনো যে প্রবলেম হবে তার কোনো কিছু নেই, দেখলেই বোঝা যাচ্ছে যে কি টায়ার ইউজ করছে। গ্রিপগুলা নাকি? এগুলা দেখলেই বোঝা যাচ্ছে, বিট যেটাকে বলি আমরা, হ্যাঁ, বিটগুলা দেখলে। ওকে, আরে কাদায় বালুতে যে কোনো পারপাসে বেস্ট। তো এই লিফান কেপিটি বাইকের একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ঠিক আছে, আসলে এই বাইকটা বসে অনেক কমফোর্টের কোনো কমতি নাই। দিনে 100-200 কিলো। আর এই যে মিটারটা দেখাই, ফুল মিটার কি ডিজিটাল নাকি? ডিজিটাল মিটার। ওকে, আর এটার একটা কিন্তু একটা জিনিস, মজাদার জিনিস আছে, এটার আরপিএম কিন্তু লক নেই, একদম ফুল আরপিএম আনলক। ওকে, ফুল আরপিএম ইন করে। এটা তো টপ 144-45 চলে যায়, টপ স্পিড 144-45, মানে এক কথায় 40 প্লাস। আচ্ছা আচ্ছা। তারপরেও মানুষজন যে যেভাবে উঠায় ডিপেন্ড করে।
রোডের উপরেও ডিপেন্ড করে, রাইডারের উপরেও ডিপেন্ড করে হ্যাঁ। কত উঠাইতে পারতেছে। তো এই যে লিফান কেপিটি 150 বাইকের প্রাইসটা যদি একটু আমাদেরকে বলতা। এটার প্রাইস হলো দেওয়া আছে, এটার প্রাইস রেগুলার প্রাইস হলো 3,30,000, অফার চলতেছে এখনো, অফারে হলো 3,05,000। এটার সাথে আবার গিফটও আছে। কি gift? গিফটটা এটা সিক্রেট থাকবে, যারা জানতে পারবে। ওকে। গিফটটা আমাদের বাংলাদেশ থেকে নেওয়া না বা তৈরি করাও না, কিছু না, এটা সারা ডাইরেক্ট বাইরে থেকে আসে, চায়না থেকে আসে। ম্যাটেরিয়ালটা অনেক চোস, যেটা জিনিস মানুষ এখন যে কাস্টমাররা আসবে, যারা আসবে তারা জানতে পারবে জিনিসটা। আচ্ছা। তো এই বাইকের প্রাইস হচ্ছে এখন অফার চলতেছে, সেজন্য 3,05,000। তো এই হলো লিফান কেপিটি 150। এরপর কোন বাইকে? কেপিআর। এই তো লিফানের জাতীয় বাইক বা লিফানের মার্কেট ধরা বাইক হলো এই কেপিআর বাইক, যেটা দিয়ে বাংলাদেশের ফেমাস লিফান কোম্পানি। এটা কি তাহলে লিফান কেপিআর 165? এফআই। তো এই বাইক সম্পর্কে আমাদের ভিউয়ার্সকে কিছু জানাও। এই বাইকটার কার্বোরেটর পাওয়া যায়। কার্বোরেটরটা নিয়ে অনেক কমপ্লেন থাকে যে এটা মাইলেজ কম, ক্লাচ হার্ড, ব্রেক হার্ড, তারপরে আবার যদি বলে যে গিয়ার শিফটিংটা ওইটাও হার্ড, এগুলো বলে থাকে। কিন্তু আমাদের এই এফআইটা এটা স্মুথ, এটার মাইলেজ অনেক বেটার। আমরা কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে করছিলাম, মাইলেজ টেস্ট করছিলাম, ওই 59,000 চালা বাইক, ওটার মাইলেজ আমরা 47 পাইছিলাম ডাবলে। 47? ওয়াও। অফরোড দুইটাই করা হয়েছে, 47 মাইলেজ পাইছিলাম আমরা। আবার আমাদের কিছু কাস্টমার বলছে যে এটা আমরা 50 মাইলেজ পাই, মানে এক কথা এটা 45 প্লাস মাইলেজ দিবেই। ওয়াও। এই কেপিআর এর যে কার্বোরেটরটা আছে ওটার কমপ্লেইন যে 40 মাইলেজ দেয়, 36 37 মাইলেজ, মানে মাইলেজ ড্রপ করে কার্বোরেটর ভার্সনের। আর এটা হচ্ছে এফআই, এটার 45 প্লাস মাইলেজ। ওকে, 100% 45 প্লাস মাইলেজ। আমরা নিজেরাই চেক করছি, ওটাতে 47 পাইছি। কাস্টমাররা কেউ আসলে বলে আমি 50 মাইলেজ পাচ্ছি। আচ্ছা, মাইলেজ অনেক বেটার। আর এইটা আবার কার্বোরেটরের টর্কটা মানে ইনসিল যে পাওয়ারটা দেয়, পাওয়ারটা ভালোই, বাট এইটা আবার টপ এন্ডে যায় বেটার। এইটাও 6 গিয়ার বক্স, আর এইটাতে 136 38, মানে এই বাইকের 6টা গিয়ার, আর টপ স্পিড হচ্ছে 136 36 প্লাস, 36 থেকে 38 এর মধ্যে। ওকে, বাহ, খুবই ভালো। স্পোর্টস বাইকের মধ্যে এটা বলবো বেস্ট বাইক, কারণ হলো এটার প্রাইস। এটার প্রাইস এটাকে বেস্ট বানায় প্রথমত, কারণ এটার প্রাইস হলো 2,25,000 টাকা, মাত্র 2,25,000 টাকা। রেগুলার প্রাইস হলো 2,40,000, অফারে হলো 2,25,000। আমার মানুষ বলবে ভাই 2,25,000 টাকা কম কিভাবে হলো? সাধারণত এটা মানুষ বলবে, কিন্তু এই বাইকটা হইলো দেখতে হবে কি কি দিছে। 2,25,000 টাকার বাইকে লিকুইড কুল ইঞ্জিন, 165 সিসির ইঞ্জিন, তারপরে ট্রিপল হ্যান্ডেল বার ইউজ করা, ডাবল ডিস্ক, সিবিএস ব্রেক। ওকে, মিটার যদি বলি, এপাশে অ্যানালগ টাইপের পুরাটা আরপিএম এটা উঠবে, এইখানে হলো ফুল ডিজিটাল মিটার, ফিউল সবকিছু দেখায়। ওকে, মাইলেজও বেটার, ডাবল ডিস্ক, লিকুইড কুল ইঞ্জিন। সাধারণত 2 লাখ টাকার বাইকে 2,30,000 40 50 যেটাই ধরি আর কি, ওই বাইকে আরো কোম্পানির বাইক পাওয়া যায়। আমি বলবো না বাইকগুলো খারাপ, ওই বাইকগুলো ভালো, বাট ওগুলা বাইকে হলো আপনার এয়ার কুল ইঞ্জিন, বাতাসের দ্বারা ঠান্ডা হয়। আর এটা আমাদের লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল ইঞ্জিনের ব্যাপারে সাধারণত আপনারা জানেন যে কি লিকুইড কুল ইঞ্জিনটা 110-15 পর্যন্ত 4B এর পাশাপাশি পাল্লা দেয়, 4Bর সাথে পাল্লা দেয়। ওয়াও, গ্রেট। এরপর কোথায় যাব? এই যে একটা স্কুটার, সাধারণত এটা মানুষ এটাকে দেখে ভাবে যে চার্জার স্কুটি বা 115-20 সিসি স্কুটি। এই স্কুটিটা 150 সিসি, আমাদের এটা 150 সিসি। 150 সিসির এটা? হ্যাঁ, লিফান T13 মডেলের নাম, 150 সিসি। এই যে এইখানে লেখা আছে T13। এটা মাইলেজ সিটিতে 50 প্লাস, হাইওয়েতে 60 পর্যন্ত চলে যায়। 50 প্লাস মাইলেজ দিবে এটা? 50 প্লাস মাইলেজ এটা। আমাদের বলা থাকে 60, এরকম বলা থাকে, বাট আমি একটু কমাই দিই। রাইডারের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, যত ব্রেক চাপতেছে, যত করতেছে, রেভ দিচ্ছে, সেই হিসাবে কিন্তু তেল খায় না। তো এটার মিটারটা আপনাদেরকে একটু দেখাই, ড্যাশবোর্ডটা, ঠিক আছে? এই যে দেখেন, ফুল ডিজিটাল মিটার। আর এই আরপিএমটা কিন্তু জোস, নিনজার একটা মডেল আছে, ওই মডেলটার মতো এই আরপিএমটা। এটা ও, আরপিএমটা উপরের দিকে এটা? হ্যাঁ। ওয়াও, আচ্ছা। এই স্কুটার একটা মজাদার জিনিস আছে, এলইডি প্রজেকশন লাইট দুইটা ইউজ করা। সাধারণ এলইডি না, এলইডি প্রজেকশন লাইট দুইটা ইউজ করা। এটা
বাহ। লাইটের পাওয়ারটা কি হবে গেস করা যাচ্ছে। হুম। তো এটার সামনে ডিস্ক ব্রেক ইউজ করা, সামনে ডিস্ক, ওকে। আর পিছনে হলো ড্রাম ব্রেক ইউজ করা, সিঙ্গেল ডিস্কের। আর টায়ারটা কিন্তু অনেক মোটা, টায়ারটা 120 সেকশনে ইউজ করা, 120 সাধারণত বাইকেই সামনে দেওয়া থাকে 90, হ্যাঁ 100 এরকম সামনে ইউজ করা থাকে 120 সেকশনে এটা। আর স্কুটি এটা মানে একটা বাইক, ওই বাইকটাকে তারা স্কুটির রূপ দিয়ে দিয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা। এটা সাইড লাইট, এই যে এটা হলো সাইড লাইট, এটা ডিআরএল এদিক দিয়ে জ্বলে পুরাটা, এটাও জ্বলে এটাও জ্বলে, এটা সাইড লাইট। পিছনের সাইড লাইটটা অনেক জোস। পিছনের সাইড লাইটটা দেখি, যেটা সাইড লাইট কই, কোথায় এটা সাইড লাইট? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে এলইডি, ফুল এলইডি। ও এই নিচে, আচ্ছা আচ্ছা, সুন্দর করছে। তো T13 এর প্রাইসটা কত? T13 এর প্রাইস হলো রেগুলার প্রাইস 1,99,000, অফার চলতেছে, অফারে 1,84,000। আচ্ছা। এটা কিন্তু আবার ইউএসবি কেবল, এই যে চার্জ দেওয়ার অপশন দিয়ে রাখছে। কোথায়? এই যে ও এখানে ফোন চার্জ দেওয়া যাবে নাকি? ফোন চার্জ দেওয়া যাবে। আচ্ছা। এইবার আসি আমাদের একটা মোস্ট পাওয়ারফুল বাইক, নেকেড স্পোর্টস এর মধ্যে আমাদের পাওয়ারফুল একটা বাইক, 4 ভালভের ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, ডাবল চ্যানেল এবিএস ইউজ করা, এটার এক্সজস্ট তিনটা পাইপ ইউজ করা, এই যে 1 2 3, সাউন্ড অনেক সুন্দর। তো আপনাদেরকে এখন এই লিফান কে প্রো বাইকটা স্টার্ট করে দেখাই, ঠিক আছে? মিটার অন করে দেখাই। হ্যাঁ, এই যে চাবি, ওরে চাবির কি এখানে ঘাট? চাবির অপশনটা এখানে, সাধারণত এইগুলাতে থাকে হ্যাঁ। হ্যান্ডেলবারের এখানে, বাট এটা এখানে ইউজ বাহ, করা। বিসমিল্লাহ। ওয়াও, অনেক সুন্দর একটা মিটার ইউজ করা। এই মিটারটা সত্যি বলতে আমার খুব পছন্দের। অনেক সুন্দর একটা মিটার, আর অনেক কালারফুল একটা মিটার। ওকে। রোদে হোক বাইরে হোক দেখতে কোনো প্রবলেম হয় না, বা চোখেও। ভিজিবিলিটি ভালো, মানে এক কথায় মিটারটার ভিজিবিলিটি অনেক ভালো, ঠিক আছে? এটার আরো কিছু ফিচার্স দেখাই। এটা ডিআরএলটা, পুরো হেডলাইটটা এই ডিআরএল, ওকে, ডিআরএল পুরো হেডলাইট জুড়ে। কিন্তু সাধারণত অনেকে মডিফিকেশন করে ডিআরএল আরো বেশি বাড়ায় না, এটা পুরাটাই জুড়ে আছে, পুরাটাই। বাইকের হেডলাইটের মডিফিকেশনটা অনেক সুন্দর। এটা আবার আমাদের 4টা হেজার জ্বালার জন্য আমরা সাধারণত অনেক বাইকের কি করি, এক্সট্রা ভাবে সুইচ লাগাই না, এটাতে দেওয়াই আছে জাস্ট এক ক্লিক। স্টক বাইকেই, স্টক বাইকেই হেজার্টের লাইন, মানে একসাথে 4টা ইন্ডিকেটরই জ্বলবে। এই যে সামনেও জ্বলতেছে, আবার পেছনে, ওয়াও, পেছনের ইন্ডিকেটরগুলো তো অনেক সুন্দর। জোস জোস জোস। তো এবার বাইকটাকে একটু স্টার্ট দিয়ে দেখি, ইঞ্জিনের সাউন্ডটা শুনি, ঠিক আছে? এই যে অন করলাম, এখন স্টার্ট দিই। এই যে বাইক স্টার্ট, এই যে ইঞ্জিনের সাউন্ডটা শুনেন। ওকে, জোস। সাউন্ডটাও খুব সুন্দর। তো এইবার আমাদেরকে এই লিফান কে প্রো 165 এর ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা দাও। এটাকে আমি সাধারণত যদি খাস বাংলায় বলি বা ফ্রেন্ডলি ভাবে যেটা একটা ভাষায় বলি, যে MT-15 এর বাপ বলি এটাকে। MT-15 এর বাপ এটা? হ্যাঁ, কারণটা বলি, কারণ হলো এটার যে ইঞ্জিনের পাওয়ার, এটা 4 ভালভের ইঞ্জিন ইউজ করা। MT-15 এর টর্ক কত? 14 নিউটন মিটার টর্ক, এরকম সামথিং। আমাদের এটাতে 17.5 ইউজ করা, 17.5 নিউটন মিটার টর্ক। এটা আচ্ছা, রাজা, যেটাকে আমরা সাধারণত জানি বাংলাদেশের টর্কের রাজা হলো MT-15, কিন্তু তাহলে একই দোষ করলো, 17 নিউটন মিটার টর্ক নিয়ে 17.5। ওকে, টর্কে, এই জন্য টর্কে অনেক, টর্কের রাজা বলা যায় এটাকে। দ্যাটস ওয়াই আমি এটাকে বলি MT-15 এর বাপ, পাওয়ারের দিক থেকে, টর্কের দিক থেকে। এটা স্টকে, এটাও হিট করে স্টকে। এই অবস্থাতে এটা আমাদের ইউটিউব চ্যানেলে উঠানো আছে, 144, 45, কেউ 46 এ উঠায় স্টকে, মানে টপ স্পিড 146। ওকে, এরকম এটা টপ স্পিড। আর এটা 4 ভালভের ইঞ্জিন ইউজ করা, দ্যাটস ওয়াই পাওয়ার তো বেশি দিবে। এই জন্য একটু 4 ভালভের যেহেতু ইউজ করা ইঞ্জিন, সেই হিসাবে একটু মাইলেজও একটু কম, বলতে কি এটা 40 থেকে 45 এর মধ্যে পাওয়া যায় অনায়াসে। এটা মাইলেজ, এই বাইকের মাইলেজ তাইলে এভারেজ 40 থেকে 45 এর মধ্যে। ওকে, এরপর একটু সামনের দিকে যাই, ঠিক আছে?
এই বাইকের সাসপেনশন হচ্ছে ইউএসডি সাসপেনশন, আপসাইড ডাউন সাসপেনশন। ওয়াও, যাতে ভাইব্রেশনটা একটু কম বোঝা যায়, ওকে ফিল হয়। আচ্ছা, এবিএস ইউজ করা, ডিসটা অনেক বড়। বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস, সামনেও এবিএস বাইকের, পেছনেও এবিএস। আর এই বাইকেও লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো আপনাদেরকে এখন বাইকের উপর উঠে বাইকের ড্যাশবোর্ডটা দেখাই, ঠিক আছে? এই যে আমি বসলাম, এই যে দেখেন বাইকের ককপিট আমরা যেটাকে বলি ড্যাশবোর্ড। তো মিটারটাও একটু অন করি। এই যে বাইকটা রাইড করার সময় আপনারা এরকম ভিউ পাবেন, ঠিক আছে? সুন্দর। তো এই বাইকের প্রাইসটা সম্পর্কে আমাদের ভিউয়ার্সকে একটু জানাই দাও। এটার প্রাইস হলো, রেগুলার প্রাইস হলো 3,10,000 টাকা। এটাতে একটা বিগ ডিসকাউন্ট, মানে বড় একটা ডিসকাউন্ট চলতেছে, 30,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। 30,000 টাকা ডিসকাউন্টে এটা হলো 2,80,000 টাকা এটার প্রাইস এখন। এটার সাথেও গিফট আছে, সেই বাইক থেকে আমাদের আসা যে গিফটটা, ওই গিফটে আপনারা পাবেন। তো লিফান কে প্রোতে বর্তমানে 30,000 টাকার ডিসকাউন্ট চলতেছে। ওকে, এই যে এখানে আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি। এই যে রেগুলার প্রাইস হচ্ছে 3,10,000 টাকা, আর অফার প্রাইস লেখা আছে 2,80,000 টাকা। আর একটা জিনিস ভিউয়ারদেরকে জানাই রাখি, যদি কেউ হাসিবের যে ইউটিউবে যে চ্যানেল, যে ভিডিওটা দেখতেছেন আপনারা, এইখান থেকে যদি আপনারা কেউ আসে, যদি চ্যানেলের নাম বলেন, তাহলে অবশ্যই কিছু অনার করা হবে। ওকে, আপনাদের জন্য একটা ডিসকাউন্টই বলেন, যেটা বলেন, কিন্তু নাম বলতে হবে, আসে চ্যানেলের নাম বলতে হবে। যে এইচবি ব্লগ, যেটা আমরা সাধারণত চ্যানেল থেকে আপনারা জেনে গেছেন, ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আসে বলেন যে ভাই আমরা এই ভিডিও এখান থেকে দেখে আসছি, কিছু ডিসকাউন্ট করেন, অবশ্যই আপনাদেরকে অনার করা হবে, ডিসকাউন্ট দেওয়া হবে। তো এক কথায় গাইস, উনি শেষে যেটা বলল যে আপনারা যারা, এই যে আমি যে ভিডিওটা করতেছি আমার চ্যানেলের, এই ভিডিওটা দেখে আপনারা যারা এই শোরুমে বাইক কিনতে আসবেন, যে কোনো বাইক, ঠিক আছে, যে কোনো বাইক এই লিফান শোরুমে যদি আপনারা কিনতে আসেন, কিনতে এসে যদি আমার চ্যানেলের নাম বলেন, এইচবি ব্লগস যদি নাম বলেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হবে। আশা করি এই লিফান শোরুমের প্রতিটা বাইক সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন আপনারা। তো গাইস, এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।